নির্বাচন ব্যবস্থার সংস্কার বিষয়ে এবার নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন সংস্কার কমিশন। এই মুহূর্তে নির্বাচন ভবনে আছেন সহকর্মী ফারজানা আক্তার। সরাসরি যাচ্ছে তার কাছে। নির্বাচন ভবনে নাগরিক সমাজ, শিক্ষক এবং বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন সংস্কার কমিশন। এবং আপনারা যেমনটি জানেন যে নির্বাচন সংস্কার কমিশন দায়িত্ব পাওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন অংশীজনদের সাথে ধারাবাহিকভাবে বৈঠক করে আসছে। এর আগে আমরা যেমনটি দেখেছি যে সাবেক সিইসি, নির্বাচন কর্মকর্তা, সিনিয়র সাংবাদিক সহ নানা অংশীজনদের সাথে কিন্তু নির্বাচন সংস্কার কমিশন ধারাবাহিকভাবে বৈঠক করে যাচ্ছে। এবং এই বৈঠকের উদ্দেশ্য আসলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কিভাবে সংস্কার করা যায়, বিগত নির্বাচনগুলো নিয়ে যে বিতর্ক ছিল সেই বিতর্কগুলো কেন ছিল, সেই বিতর্কের পেছনের কারণ এবং খুঁটিনাটি বিভিন্ন বিষয়ে বের করতে কিন্তু নির্বাচন সংস্কার কমিশন বৈঠক করছে। এবং আজ এই বৈঠকটি বেলা 10:30টার দিকে শুরু হয়, সকাল 10:30টার দিকে। এবং এই বৈঠকে সভাপতিত্ব করছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এবং আমরা দেখেছি যে পুরো সংস্কার কমিশন এবং তার সঙ্গে বৈঠকে বসেছে বুদ্ধিজীবী সমাজের এবং শিক্ষক সহ নানা অংশীজনরা। এবং এই বৈঠক এখনো শেষ হয়নি, বৈঠক চলছে। তবে আমরা যেমনটি জানতে পেরেছি যে বৈঠকে আসলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। এবং এর আগের বৈঠকগুলোতে আমরা যেমনটি দেখেছিলাম যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা কিভাবে আরও ভালো করা যায়, নির্বাচনী আইন নিয়ে যে বিতর্কগুলো রয়েছে বা নির্বাচনের যে বিধি বিধান যেগুলোর কারণে আসলে বিগত 3টি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছিল, সেই আইনগুলো আসলে কিভাবে পরিবর্তন করা যায় বা কোন কোন উপায়ে আসলে কাজ করলে এই নির্বাচন সুষ্ঠু হবে, সেইগুলো নিয়ে আসলে বৈঠকে আলোচনা হবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, নতুন নিযুক্ত নির্বাচন কমিশনার আজ সুপ্রিম কোর্টে শপথ নেবেন। এরপর আসলে তাদের ইসিতে আসার কথা রয়েছে। তো আমরা দেখেছি যে সেই জন্য ইসিতে আসলে তাদের গ্রহণ করতে যেই ধরনের প্রস্তুতি প্রয়োজন তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে।